ইউনূসের পদত্যাগের ভাবনায় নতুন সংকটে বাংলাদেশ। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এই সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আহ্বানে ইউনূসকে সামনে রেখে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে এই সরকারকে অনেক রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ রাষ্ট্রের অনেকে প্রতিষ্ঠান সমর্থন করেছিলেন। কিন্তু তারপরেও কেন অধ্যাপক ইউনূসকে পদত্যাগের চিন্তা করতে হচ্ছে? সক্রিয় সব রাজনৈতিক দল সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো? আর এসব প্রশ্ন নিয়ে এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ঘটনা এমন সময় ঘটছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন ও রাখাইন মানবিক করিডোর এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা গণমাধ্যমে ব্যাপক আলোচনায় প্রকাশ হয়েছে। দেশের এই পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গতকাল বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের চিন্তা ভাবনার কথা তুলে ধরেন। এ সময় নানা পক্ষের প্রতিবন্ধকতা ও রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। বিএনপির দাবি, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ও ৩ জন উপদেষ্টার পদত্যাগের দাবি এড়াতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। সংকট নিয়ে জামাত ইসলামের বক্তব্য, সংকট মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদলীয় বৈঠকে ডাকার পরামর্শ দিয়েছেন। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।